তোমাদের মধ্যে যারা জিতু কামালকে খুব ভালোবাসো বা যারা জিতু কামালের অডিয়েন্স, তারা একটা ফটো দেখে ভীষণ চিন্তিত এবং দু একদিন ধরে অনেকেই দেখছি লেখালেখি করছো এক্স্যাক্টলি কি হয়েছে। জিতু কামালের গালে এরকম একটা ক্ষত বা কাটা চিহ্ন। দেখো, আমাদের সচরাচর জীবনে সবারই এরকম কিছু না কিছু ক্ষত হয়, কিন্তু যখন সেই ক্ষতটা আমাদের প্রিয় মানুষের সাথে হয় তখন নিজের ক্ষতর থেকেও কিন্তু বেশি আঘাত সেই মানে আমাদের লাগে। কেন? কারণ আমরা যে মানুষটার ফ্যান বা যে মানুষটাকে ভালোবাসি অবশ্যই তাকে নিয়ে চিন্তা করব, এবং তার যদি কিছু হয় বা তার যদি কোনো ক্ষতি হয় সব থেকে বেশি আঘাত কিন্তু পায় হচ্ছে ফ্যানেরাই। এটা কিন্তু বাস্তব কথা। এবার তোমাদের মধ্যে প্রশ্ন যেটা, জিতু কামালের কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে? এক্স্যাক্টলি কি হয়েছে? তো আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, মিডিয়া চ্যানেলগুলো এগুলো কেন করে। অনেক জায়গা থেকে আমি ব্যাপারটাতে আসছি এক্স্যাক্টলি জিতুর কী হয়েছে। তার আগে দুটো কথা বলতে চাই। ফেসবুকে বেশ কিছু ভেরিফাইড পেজ দেখলাম, এরা নামেই ভেরিফাইড, এরা লেখালেখি করছে জিতুর বড় অ্যাক্সিডেন্ট। আমি জানতে চাইছি, বড় অ্যাক্সিডেন্ট, বড় ক্ষতি এগুলো যদি হয় কারোর, আপনারা কি মিডিয়াটা বেশি আনন্দ পান? আমার সত্যি এটা জানা নেই। আপনারা যেগুলো লেখালেখিগুলো করছেন, অনেক ভেরিফাইড পেজ, আমি পেজগুলোর নাম নিচ্ছি না বা পেজগুলো স্ক্রিনশট অ্যাটাচ করছি না, কারণ এই সকল পেজগুলোর আমি কোনো নামও নিতে চাই না। এরা ভিউজের ধান্দায় কোথায় কি লিখতে হবে, মিডিয়াগুলো এরা আমাদের থেকে কিন্তু অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি পড়াশোনা করেছে, সিনেমা হোক বা এগুলো নিয়ে এরা জার্নালিজম পড়েছে, কিন্তু বেসিক যে নলেজ সেটা কিন্তু এদের নেই। আজকে ইউটিউবারদের যেটুকু নলেজ রয়েছে বা ইউটিউবাররা যেটুকু বোঝে, জার্নালিজমরা যারা করে দেবে বোঝে না। এমন হেডলাইন লিখে দেয় যাতে ওদের আর্টিকেলটা খুলতে 10 জন বেশি ক্লিক করে এবং সেখান থেকে ওদের টাকা আসে। এই যে একটা ভাবনা, এখান থেকে কিন্তু প্রতিটা মিডিয়ার বেরানো উচিত। এবার আসি এই ব্যাপারটা কি হয়েছে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই যে যেটা ওনার গালে এরকম তোমরা একটা ক্ষত দেখতে পাচ্ছ, ওটা কোনো অ্যাক্সিডেন্টই না। অনেক মিডিয়া মারফত প্রচার হচ্ছিল বড় অ্যাক্সিডেন্ট, ক্ষত, অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্টই না। আমি তোমাদেরকে কনফার্ম করছি এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এটা চোর সিনেমা। জিতু কামালের যেটা আপকামিং ছবি আসছে চোর, অগ্নিদেব চ্যাটার্জির ছবি, সেই ছবিতে একটা পার্টিকুলার লুকে জিতু কামালের ওরকম গালে একটা ক্ষত করার দরকার ছিল, এবং সেটা মেকআপের মাধ্যমে করা হয়েছে। মেকআপের মাধ্যমে ওই ক্ষতটা করা হয়েছে এবং ওই ক্ষতটা এতটাই অরিজিনাল লাগছে, যিনি মেকআপের কাজ করেছেন এতটা সুন্দর লাগছে। এই যেরকম ক্ষতটা, ওটা কিন্তু কোনো অবস্থাতেই লাগছে না ওটা মেকআপ দিয়ে করা হয়েছে, রং টং লাগিয়ে করা হয়েছে। এটা কিন্তু একবারেই লাগছে না, মনে হচ্ছে অরিজিনাল কোনো কিছু কেটেছে বা কোনো কিছু ক্ষত হয়েছে। আমি তোমাদেরকে বলছি জিতু কামালের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। এটা চোর সিনেমার একটা লুক তোমরা বলতে পারো, বা চোর সিনেমার একটা স্পেশাল কোনো সিকোয়েন্সের জন্য ওরকম গালে ক্ষতটা করা হয়েছে। এবং যে সকল মিডিয়া এরকম ভুলভাল প্রচার করে, আমি বলবো তাদের থেকে তোমরা দূরে থাকো। আমি যতটা পারি তোমাদেরকে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। চাইলে এই খবরটা প্রায় দুদিন আগে বেরিয়েছে, আমি চাইলে সেদিনই করে দিতে পারতাম এরকম কিছু ঘটেছে। আমি বললাম না, আগে অনেকগুলো জায়গা থেকে কনফার্ম করব তবেই ভিডিও করব। আমি ভিডিও মাঝে মধ্যে একটা লেট হয় কেন, কারণ আমি অনেক জায়গা থেকে কনফার্ম করি পুরো ব্যাপারটা, তবেই কিন্তু ভিডিও করি। তো তোমাদের এটা শুনে কতটা তোমরা স্বস্তি পেলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে পুরো অফিসিয়ালভাবে জানালাম। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।